হাই হাই কি নিউজ শুনলাম আমরা। তোমাদের থানায় এইচএসসি পরীক্ষাদের যে সকল খাতা রয়েছে সকল খাতা পুড়ে ছারখার হয়ে গেছে। অর্থাৎ এখন পর্যন্ত তোমরা যতগুলো পরীক্ষা দিয়েছো সকল খাতা কিন্তু পুড়ে ছারখার। এখন কি হবে তোমাদেরকে আবার নতুনভাবে পরীক্ষা দিতে হবে, না সরকার তোমাদের অটোবাইট দেবে? সরকার গঠন নিয়েই এখনও হচ্ছে ঝামেলা, এর মধ্যেই তোমাদের দুঃখের শেষ নাই। এই এইচএসসি পরীক্ষাটি কেন জানি দুঃখের মহাসাগরে ভাসছে। এমনিই তো এইচএসসিতে পাওয়া যায় সময় কম, অনলি 1.5 বছর। এই 1.5 বছরের মধ্যে মহা একটি সিলেবাস কমপ্লিট করতে হয়, যেখানে তোমাদের সাথে হয়েছে অনেক অন্যায়, পেয়েছো কারফিউ, পেয়েছো আন্দোলন, পেয়েছো অনেক ধরনের নতুন সিচুয়েশন। তো এত ঝামেলার মধ্যেও যাও হতে চলছিল তোমাদের পরীক্ষা, তার মধ্যে হলো দেশের সরকার পতন। অবশেষে এইটাই তোমাদের বাদ ছিল। তোমরা যে কয়টা পরীক্ষার জন্য অপেক্ষা করছিলে তার মধ্যে তোমাদের পুরাতন যে খাতাগুলো রয়েছে সকল খাতা পুড়ে ছারখার হয়ে গেছে, থানার সব কিছু পুড়ে ছারখার। এখন কি হবে তোমাদের মনে হাজারো প্রশ্ন। আমি তোমাদের বলে দিতে চাই, যারা অটো পাসের আশায় আছো তারা অনেক কষ্ট পেতে পারো। কেননা দেখো, এইচএসসি পরীক্ষায় একটি মূল্যমান একটি ইম্পর্টেন্ট পরীক্ষা। এই পরীক্ষায় যদি তোমাদের অটো পাস দেয় তাহলে কি ক্ষতি হতে পারে সেই বিষয়ে আমি পরে বলবো। কিন্তু সবচেয়ে বড় কথা হলো তোমাদের কিন্তু আবারও পরীক্ষা দিতে হবে। যদি পরীক্ষা হয় তাহলে প্রথম থেকে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা দিয়েছো তোমাদের সকল কিছু, এত জীবন যত টাকা পয়সা খরচ করছো, যত কষ্ট করেছো, সব কিছু কিন্তু বৃথা চলে গেছে। কেন জানি তোমাদের এই দুর্ভাগ্যের এই কপাল, আমি জানি না কেন এটা। তো তোমাদের এই ব্যাচটার কপাল অনেক খারাপ, যার কারণে অবশেষে এইটাও দেখতে হলো যে এইচএসসি বোর্ড পরীক্ষার কোশ্চেন পুরো ছারখার হয়ে গেছে। এবার কি হবে তোমাদের? অটো পাস দেবে না পরীক্ষা দিতে হবে? পরীক্ষা দিলেও বা কীভাবে? তোমাদের বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের আসিফ নজরুল ইসলাম তোমাদের বিষয়ে যতটুকু বলেছেন, উনি তোমাদের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি দুঃখ প্রকাশের সহিত এই কথাও বলেছেন যে তোমাদের নিয়ে তিনি গভীর চিন্তা ভাবনা করছেন। অর্থাৎ তোমাদের অটো পাস না দেওয়ার জন্য তিনি চিন্তা ভাবনা করছেন যে কিভাবে তোমাদের একটি পরীক্ষা নেওয়া হয় এবং সেই পরীক্ষায় প্রাপ্ত রেজাল্ট দিয়ে যেন তুমি একটা ভালো কিছু করতে পারো। কেননা দেখো, যদি অটো পাস পাও তাহলে কিন্তু সেই রেজাল্টের কোনো দাম থাকবে না। তুমি এত টাকা খরচ করে এই এত কষ্ট করে সারা বছর পড়াশোনা করে যদি একটা তোমার প্রাপ্ত রেজাল্টে তুমি না পাও তাহলে তো তোমার অনেক ক্ষতি হবে। তাই সরকার চেষ্টা করছে, শিক্ষা মন্ত্রণালয়ের সকল আসিফ নজরুল ইসলামরাও চেষ্টা করছে যে যেন তোমরা একটা প্রাপ্ত রেজাল্ট পাও তোমাদের মেধা অনুসারে। কেননা তোমরা জানো মেধার কোটা নিয়ে কিন্তু কিছুদিন আগেই আন্দোলন হয়েছে, তাই এখন বর্তমান সব কিছু কিন্তু মেধার উপরে ডিপেন্ড করে। তাই অটো পাসের সিস্টেমটা তোমরা ভুলে যাও, এই নতুন সরকারে কোনো অটো পাস দেওয়া হবে না বলেই তোমরা ধরে নিতে পারো। এবার কথা হলো, তোমাদের যদি পরীক্ষা হয় তাহলে এই পরীক্ষাটি কতদিন পরে হবে এবং কিভাবে হবে? দেখো, আমি যতটুকু জানি তোমাদের একটা বোর্ড পরীক্ষার এক্সাম বা কোশ্চেন রেডি করতে তাদের মিনিমাম এক মাস সময় লাগে। এখন কথা হলো, যেহেতু তোমাদের সকল খাতা পড়ে গেছে, তার মানে কিন্তু আবারও সেই বাংলা, ইংলিশ, আইসিটি যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো, হয়তো বা 98-99 মার্ক পেয়েছো, তোমাদের সব কিছু যেহেতু পুরো সারখার, তো তোমাদের কিন্তু আবারও এই পরীক্ষাগুলো দিতে হবে। এখন পরীক্ষাগুলো কিভাবে হতে পারে সেই বিষয়ে যদি আমি বলি, পরীক্ষা যেহেতু 1 মাস সময় লাগবে, তাহলে মানে তারা নতুনভাবে কোশ্চেন তৈরি করে, অ্যান্ড সরকার নিয়েও যেহেতু অনেক সমস্যা চলতেছে, তোমাদের মোটামুটি 1 মাস থেকে 1.5 মাস পরে তোমাদের এই পরীক্ষা আবার অনুষ্ঠিত হবে। তবে আমি বলে দিই, যারা অটো পাসের আশায় আসো অ্যান্ড তারা অটো পাস অবশ্যই পাবে না, কেননা এইচএসসির মতো একটি ইম্পর্টেন্ট পরীক্ষায় একবার অটো পাস দিয়ে সরকার কিন্তু অনেক বিভ্রান্ত আছে। এখন পর্যন্ত সেই সংশোধন কিন্তু হয়নি, সেশন জট কিন্তু এখনও সারেনি। তোমরা যদি একটু অনার্সের দিকে খেয়াল করো, দেখো ফার্স্ট ইয়ারেই আছে 2 ব্যাচ, মানে ফার্স্ট ইয়ারেই কিন্তু 2 ব্যাচ আছে। যারা সেকেন্ড ইয়ারে ওঠার কথা কিন্তু তারা কিন্তু সেকেন্ড ইয়ারে উঠতে পারেনি, এখানে সেশন জট লেগে আছে। যারা থার্ড ইয়ারে ওঠার কথা তারাও কিন্তু এখনও সেকেন্ড ইয়ারে রয়েছে। তো তারা আবার যদি তোমাদের ওখানে নেয় তাহলে ফার্স্ট ইয়ারে হয়ে গেল 3 ব্যাচ। কিভাবে এটা সম্ভব? তাই আমি বর্তমান বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনুসারে এটা বলতে চাই যে তোমাদের অটো পাস দেওয়ার কোনো চান্স নেই। তাই সবাই ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ সামনের মাস থেকেই আবারও তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।